নমস্কার বন্ধুরা, রিশানি অ্যান্ড মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরো একবার জানাই স্বাগত। আজ আবারও একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করব চই ঝাল দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বা মাটন কারি। তাহলে চলো আর দেরি না করে আজকের রান্নাটা ঝটপট করে নিই। তো প্রথমেই দেখো, আমি এখানে 1 কেজি খাসির মাংসকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে যেহেতু খাসির মাংস প্রেসার কুকারে খুব একটা দেওয়া হয় না, তাই জন্য মাংসগুলো একটু ছোট ছোট করেই কেটে নেওয়া হয়। তো আমি এখানে ভালো করে মাংসগুলোকে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি এখানে আলু আর চই ডাঁটাগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর তাতে আমি লবণ হলুদও মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো, আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, কয়েকটা পাকা লঙ্কা, আদা আর রসুন, সমস্ত কিছু বেটে নেব। আর এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ওই লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আর আজকের মাংসটা কিন্তু বন্ধুরা আমি রান্না করব টমেটো বা টক দই ছাড়াই। এবার আমি ওই তেলের মধ্যে চই ডাঁটাগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো চই ডাঁটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু জিরে আর দুটো তেজপাতা। তো ফোড়নটা আমাদের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাকা লঙ্কা আর জিরে বাটা। সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলা তো দেখতেই পারছো, এদিকে প্রায় আমাদের কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব। তো আমি খুব ভালো করে সমস্ত কিছু দেখতেই পারছো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। সমস্ত কিছু দিয়ে আবারও আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে দেব। চলো এবার তাহলে ঢাকা খুলে দেখি। তো দেখতেই পারছো অনেকটা কিন্তু জল ছেড়ে এসছে মাংস থেকে। এবার আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা আলু আর চই ডাঁটাগুলোকে আমি এখন দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ মাংসটা কষে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলতেই দেখো মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে এসছে। আর তোমরা আজকে দেখে বুঝতেই পেরেছো যে আমি মাংসতে কিন্তু একটু তেল কম দিয়েছিলাম যখন মাংসটা চাপিয়েছিলাম। তো কারণ খাসির মাংসের মধ্যে আজকে অনেকটা চর্বি ছিল, আর তেলটাও দেখো কতটা ছেড়ে এসেছে চর্বিগুলো গলে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। মাংস কিন্তু আমাদের তৈরি। এবার সবশেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।